অর্ডারটা গেলে স্যার এখানে কমপ্লিটেড হ্যাঁ। অর্ডার আমার টোটাল 17টা অর্ডার কমপ্লিট আছে। আচ্ছা আচ্ছা। এখানে মানে $80, হ্যাঁ। $80, জি। এখানে $80, হ্যাঁ। আচ্ছা, এটা প্রায় পাইছি 9,500। এই পাশে যদি চাপ দিই এখানে মনে হয় এটা 80। আচ্ছা, এটা মনে হয় $75। অনেকগুলো ছিল স্যার, আসলে 1 বছর হয়ে গেছে তো আপনার সাথে আচ্ছা যোগাযোগ আচ্ছা হয়নি। আচ্ছা এটা ছিল $25। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ছিল $30। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও $30। এটা ছিল $16। আচ্ছা, এটা ছিল $32। এটা $30। এটা হচ্ছে $21। এটা ছিল $75। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের সাথে আমাদের একজন পেইড স্টুডেন্ট আছেন। উনি হচ্ছে রায়হান ভাই, আমাদের প্রথম বেচের স্টুডেন্ট। তো ভাই, মানে অনেকেই ওনার সাথে যারা ছিল হাল ছেড়ে দিছে, বাট ভাই এখন পর্যন্ত হাল ছাড়ে নাই এবং কন্টিনিউয়াসলি সেই প্রথম বেচ থেকে আমার সাথে যোগাযোগ করতো বিভিন্ন বিষয় নিয়ে। এবং কোর্স চলাকালীন উনি হয়তো ওইরকম ইনকাম করতে পারে নাই, বাট ওনাদের কোর্সটা শেষ করার পর পরে উনি খুব মানে ভালো একটা পজিশনে আসে এবং এখন পর্যন্ত প্রায় $1,200+ উনি আর্ন করছে। এবং ফাইবারেও উনি অলমোস্ট মানে অনেকগুলো কাজ কমপ্লিট করছে এবং মার্কেট প্লেসের বাইরেও ভাই হচ্ছে অনেকগুলো কাজ কমপ্লিট করছে। তো ভাই কোন কোন জায়গা থেকে কাজগুলো পায়, কিভাবে বায়ারগুলো পেয়ে থাকে এবং কোন বিষয়টা নিয়ে কাজ করে, সবকিছু আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো। তো প্রথমেই ভাই, জি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ স্যার, আছি ভালো। স্যার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাই, আমরা শুনবো আপনি কিভাবে আর্নিং গুলো করলেন বা কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করেন, সেটা আমরা শুনবো। তো প্রথমে আমরা জানবো যে ভাই ফ্রিল্যান্সিং এ কেন আসলেন? ছোটবেলা থেকে স্যার একবার মানে মনের ভিতরে মানে ঝোঁক একটা ছিল যে অনলাইনে কিছু একটা করব। ল্যাপটপ, মোবাইল এগুলো নিয়ে প্রতি আমার অন্যরকম একটা নেশা ছিল। তো আমি প্রথমে যখন ফ্রিল্যান্সিং শিখতে যাই প্রায় 16 কিংবা 15 সালের দিকে, তখন আসলে এরকম তো কোনো এজেন্সি বা কোনো বিশ্বস্ত এরকম কোনো মানে আইটি আমি পাচ্ছিলাম না। বাড়ির পাশে আমি যখন একটা লোক আমাকে অফার করে যে 1,000 টাকা দেশে ফ্রিল্যান্সিং শিখাবে, যে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়, তখন আচ্ছা বিষয়টা আসলে আমার কাছে একটু রোমান্টিক মনে হয়। আচ্ছা যে তাহলে কি আমি কি আমার সেই সঠিক লোককে পাইছি যে আমাকে শিখাবে, আমি অনলাইন থেকে টাকা ইনকাম করব, এরকম আর কি। পরে আমাকে বলে যে 1,000 টাকা দিতে হবে। তো আসলে তখন আর তো বুঝতে পারি নাই যে মানে এর ভিতরে এতগুলা বা এরকম কোন কিছু থাকতে পারে। তো আমি 1,000 টাকা অনেক কষ্টে ম্যানেজ করে দিই। তখন আমার একটা ল্যাপটপ ছিল, পুরাতন একটা ল্যাপটপ ছিল, তো ল্যাপটপ নিয়ে আমাকে যাইতে বলে। তো 1,000 টাকা পেমেন্ট করার পরে ওখানে আমি যাই। যাওয়ার পরে আমাকে প্রথমে বলে যে অনলাইন থেকে কাজ করতে হলে অনেক পরিশ্রম করতে হবে। তো আমি বললাম ঠিক আছে, পরিশ্রম করবো, সমস্যা নেই। তো পরে আমারে 2 থেকে 3 দিন যাওয়ার পরে আমারে জিমেল ক্রিয়েট করা শিখালো। মানে বেসিক থেকে একদম শুরু জিমেল ক্রিয়েট করা শিখালো। শিখানোর পর 1 সপ্তাহ শুধু জিমেল এর জন্য চলে গেল। জিমেল এর জন্য চলে যাওয়ার পরে ওই ভাইয়ের কাছে পরের দিন গেছি, উনি আমাকে বলে যে ভাই, আমি একটা কাজের জন্য বাইরে আসছি, মানে ঢাকাতে চলে গেছি তো ভাই, 5-6 দিন সময় লাগবে। তো 5-6 দিন করতে করতে উনি টাকা না উধাও, মানে উনি আচ্ছা চলে গেছে আর কি। আচ্ছা আর আচ্ছা আমারে নাই। আচ্ছা, পরে এলাকা নাই। তো নাই তো নাই, পরে মানে আমাদের সাথে আরো 2 জন ছিল, উনি টাকা স্ক্যাম করে নিয়ে চলে গেছে। তো ওই যে জিমেলটা শুধু খোলা শিখালো, ওইটাই স্যার শেষ। এরপরে আসলে করে কিন্তু শিখাইনি। তো তারপরে এমনিতে অনলাইনে স্যার আপনার ভিডিওটা আসলে র্যান্ডমলি ইউটিউবে হয়তো কিভাবে চলে আসছে জানি না। তো আপনার বিভিন্ন ফ্রি যে ভিডিও গুলো ছিল সেগুলো দেখে মানে অটোমেটিক একটা মানে মনের ভিতরে মনে হয় যে আসলে মনে হয় যে আমি আসল জায়গায় এসেছি, বা এই জায়গায় শিখলে মনে হয় আমার স্কিলটা ডেভেলপ করতে পারবো। তো তারপর অনেক সাহস করে স্যার এই আপনার কোর্সে ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমাদের ব্যাচের যারা বিশেষ করে মানে ভালো র্যাঙ্কে ছিল বা কাজ পেয়েছে আগে, যেমন কামরুল ভাই, তারপর সুরাই আপু, তারপর আছে মুত্তাকিনা আপু, তারপর আরো বেশ কয়েকজন বাসা ভাই আছে, এনারা যখন কাজ পাইতো, প্রথমে যখন কাজ পাইতো, তখন মানে ভাবতাম যে ভাইরা কাজ পাচ্ছে, আমি কেন কাজ পাচ্ছি না, তারাও তো পরিশ্রম করে, আমি কেন পরিশ্রম করি, আমি কেন পাচ্ছি না। তো এইটা কন্টিনিউসলি চলতে থাকলো। আমি এইদিকে শুধু আমার শুধু মনের ভিতরে জিয়ে দাও যে আমি কেন পারবো না। তো কোর্সের শেষের দিকে আসলে ওরা তো প্রথম দিকে থেকে পাচ্ছিল, আর অলরেডি আপনি ওনাদের কিন্তু মিটিংও করে দিয়েছেন। বাট আমি তখন আপনাকে মেসেজ দেওয়ার এরকম সিচুয়েশন হয়নি যে স্যার আমাকে একটা মিটিং করে দিতে হবে। তো আমি ভেঙে পড়িনি। তো যাই হোক, আল্লাহ রহমতে প্রথম একটা ক্লায়েন্ট মেসেজ করতে করতে আসে, আপনার সাথে অলরেডি মিটিং করলাম, মেয়েটা ছিল ইউএস এর। তো উনি আমাকে কাজ করাবে কিন্তু এক্সেস দিবে না, আপনার সাথে এই বিষয়ে অলরেডি মিটিং হওয়ার হয়েছে। তো পরে আপনি আমাকে রেফার করলেন যে ঠিক আছে আমরা কাজ করে দেন। পরে আমার প্রথম ক্লায়েন্ট ছিল ইউএস এর এক মহিলা। তো ওনার কাজ করে দেওয়ার পর 2টা ভিডিও কাজ করার জন্য $20 একটা অর্ডার ছিল।
তো আমি মেইল করি, আমার এই পর্যন্ত মেইল প্রায় 1700+ মেইল করা হয়েছে, আচ্ছা। 1700 প্রায় 2 কাছাকাছি। তো আমার যখন মেইল 500 পার হয়ে গেল, 500 মেইল করছি, কোনো মেইল পাইনি, পরে 600 650-র ভিতরেই আল্লাহ তালা একটা রিজিকের ব্যবস্থা করে দেয়। আমি একটা নিউজিল্যান্ড না, সরি, নেদারল্যান্ডের একটা বায়ারের চ্যানেলকে আমি মেসেজ করি। সে আমাকে বলে যে আমি এর আগে একজনকে এসিও করাইছি, তার স্কোর উঠাইতে পারে 40 থেকে 50 এরকম। তো তুমি যদি আমাকে ভালো রেজাল্ট দিতে পারো তাহলে আমি তোমাকে এতে কাজ করাবো। তো উনি আমাকে বলতেছে তোমার রেট কত, প্রত্যেক ভিডিওতে কত নিবা। তো আমি বললাম আমার ডেটের কথা বলছি প্রথমে, আর $10 কথা বলছি। তো বলতেছে এটা আসলে আমার জন্য কষ্ট হয়ে যায়, তো তুমি কিছুটা ইয়া করতে পারবে কিনা, একটু কমাতে পারবে কিনা। তো আমি বলছি ঠিক আছে, তুমি আমার $7 দিও। তো উনি আমার হচ্ছে গা রাজি হইলো। রাজি হওয়ার পরে আমার ওই দিনে বিকেলে বলে যে আমি $7 পারবো না, আমি $5 করবো। আচ্ছা। তখন এবার আমি একটা চান্স নিলাম যে আচ্ছা, আমি ওটা অফার করলাম, তোমার কি ফাইবার অ্যাকাউন্ট আছে? তখন আমি কিন্তু স্যার ফাইবারে নতুন, মানে অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়েছে, গিগ দিয়েছি, বাট কোনো কিছু নাই। তো ওরে আমি টেকনিক করলাম যে তুমি আসো ফাইবারে, ফাইবারে আসো, ফাইবারে এসে অর্ডার করো। পরে বলতেছে আমার ফাইবারে লিঙ্ক দাও। তো আলহামদুলিল্লাহ ওই দিনই আমাকে 2টা অর্ডার কমপ্লিট, মানে অর্ডার অর্ডার দেয় $10, 5 টাকা, মানে $5 2টা ভিডিও দেয়। আমার এদিকে গিগ ছিল $5। পরে অর্ডার পাওয়ার পর স্যার আমি, মানে ওটাই ছিল আমার ফার্স্ট ফাইবারে অর্ডার। আচ্ছা। তারপরে ওই অর্ডার গুলো সাবমিট করে দেওয়ার পরে উনি আমাকে প্রায় ফাইবারে 8 থেকে 9টা অর্ডার করাই, কাজ করাই। তারপর উনি দেশের বাইরে ভ্যাকেশনে যাওয়ার পর এখনো ওনার সাথে আর যোগাযোগ হয় না। উনি বলে যে আমি বাইরে আসছি, এখনো দেশে গেলে হয়তো তোমার সাথে কাজ করা হবে। ওইটা আচ্ছা। ছিল আমার আচ্ছা। নেদারল্যান্ডের প্রথম বাইর। আচ্ছা। তারপরে সেম টু সেম এরকম মেসেজ করে আরেকটা জার্মানির বাইর পাই আমি। ওনার সাথেও, মানে ওনার একটা এসিও পার্টনার আছে, একজনকে দিয়ে কাজ করে। আর আচ্ছা। এখন হঠাৎ করে স্যার তাকে আমি মেসেজ দিয়ে ফেলে দিচ্ছি। তো উনি বলতেছে আমার কাছে অলরেডি এসি একটা স্পেশালিস্ট আছে, সে আমার চ্যানেলে কাজ করে। তো বললাম ঠিক আছে, কাজ করো। তো উনি আবার আমাকে আগ্রহ করে বলতেছে তুমি কি স্পেশালি কিছু দিতে পারবা কিনা, যেটা আমার এসিও, মানে স্পেশালিস্ট যাকে রাখা আছে তার চেয়ে তুমি বেশি কিছু দিতে পারবে কিনা। তো স্যার একটা কথা শিখাই দিয়েছেন, বাইরে যা বলবে, জি স্যার পারবো ইনশাল্লাহ। পরে আমি বলছি হুম। হ্যাঁ আমি পারবো, সমস্যা নাই। তো তুমি কি মানে আলাদা কি চাচ্ছ, স্পেশাল কিছু আলাদা চাচ্ছ আমাকে বলো। তো উনি বলতেছে যে আমার চ্যানেল তো সাবস্ক্রাইবার কম, নতুন চ্যানেল, 40টা সাবস্ক্রাইবার, ভিউ স্যার মানে 200, মানে 200 300 ক্রিপ্টো রিলেটেড। তো হুম। তো 40টা সাবস্ক্রাইব যখন আমি দেখলাম, তখন আমার কাছে মনে হলো যে তো পাহাড় ভেঙে খাল খনন করা, হুম। আরো কষ্ট হয়ে যাবে আমার জন্য। হুম। তো বেসিক্যালি আমি ওনার চ্যানেলটা হাতে নেওয়ার পরে আমার জীবনের সবচেয়ে বড় পূর্ণতা, বা একটা চ্যানেলে কাজ করার সবচেয়ে বেশি প্রায়োরিটি পাইছি এখন পর্যন্ত ওই চ্যানেলের কাজ করার পর। এখন আমি রেগুলার ওই চ্যানেলে কাজ করি, চ্যানেলের সাবস্ক্রাইবার হয়েছে 545+ হয়ে গেছে, এবং আচ্ছা। আচ্ছা। প্রত্যেকটা ভিডিওতে ভিউ 2K 5K 3K। আমি প্রথম যে ভিডিওটা কাজ করি স্যার, এটাই একটা আমি বলি স্যার মজার একটা বিষয়। উনি আমাকে একটা ভিডিও দেয়, আমি এসিও করি, এসিও করার পরে উনি আবার ভিডিও এডিটরও রাখছে, থাম্বনেইলের জন্য রাখছে, আমাকে জাস্ট রাখছে এসিওর জন্য। বলতেছে আমাকে এই ভিডিওতে স্পেশালিস্ট কিছু দিবা, যেটা দিয়ে আমি তোমাকে আমি তোমার সাথে কাজ করতে ইচ্ছা হয় এরকম কিছু। তো আমি কাজ করার পর প্রথম ভিডিওতে 3.5K ভিউ আসে, এবং এক ভিডিও থেকে 40টা সাবস্ক্রাইবার আসে। এটা দেখে আচ্ছা। আমি নিজেও মানে অবাক, আচ্ছা। আমি আচ্ছা। নিজেও অবাক স্যার, যে আমি এটা কি করলাম, মানে আচ্ছা। এটা সচরাচর তো আসলে হয় না। হুম। তো হুম। আমি এটা ইনস্ট্যান্ট করার আসে পরে না। দেখ আমার মনের ভিতরে হাই স্টার আসে না। তো ওই চ্যানেলটা করে দেখার পর আমি নিজেও অবাক হয়ে গেলাম। পরে ওরে বললাম যে আমি ইউনিক এটা তোমাকে দিতে পারছি, মানে ঝোপ বুঝে কোপ দিলাম আজকে, হুম। বাইরটা হুম। অনেক খুশি হুম। হুম। যে 3.5K ভিউ আসছে, সাবস্ক্রাইবার আসছে। পরে ও আবার বলতেছে যে আমার এসিওর জন্য আমি তোমাকে রাখি। তো আচ্ছা। উনি পরে আর ওই এসি ওনার ম্যানকে বাদ দিছে কিনা জানি না, পরে ওনার সাথে আমার কাজ শুরু হয়। উনি আমাকে ফাইবারে প্রায় আহ 10 থেকে 11টা অর্ডার করে, এবং আচ্ছা। প্রত্যেকটা আচ্ছা। অর্ডারের সাথে উনি আমার থেকে এক্সট্রা করে আউট অফ মার্কেটে ইয়ার জন্য পেমেন্ট করতো, থাম্বনেইলের জন্য পেমেন্ট করতো। আচ্ছা। এখন স্যার ক্যানভা যে একটা কাজ শিখাইছেন, এবং ক্যানভা প্রিমিয়ামটা নিয়ে কিছুটা মানে প্রফেশনালি অতটুকু না হোক, বাট মানে চালাই থাম্বনেইল নেওয়া যায়। তৈরি করতে পারি আর কি, এরকম এরকম একটা। তো আচ্ছা। আচ্ছা। ওনাকে আমি ওখানে ফাইবারে সার্ভিস দিতাম হচ্ছে এসিও সার্ভিস, আর হচ্ছে আউট অফ মার্কেটে ওনাকে দিতাম হচ্ছে গা থাম্বনেইলের জন্য। এটা আমার 2টা নাম্বার বায়ার চলে যায়। আর 3 নাম্বার যে বায়ার, এই বায়ারের সাথে ইনশাল্লাহ এখন আমি কাজ করতেছি, এবং 25 সালে যদি আল্লাহ তালা বেঁচে রাখে, মানে ডিসেম্বর পর্যন্ত প্ল্যান আছে ওনার সাথে কাজ করার। এনার আচ্ছা। সাথে কাজ আচ্ছা। পাইছি আসলে, তার স্টোরিটা স্যার আমি বলি। ওনাকে আমি মেসেজ দিছি, প্রপোজাল দিছি। উনি আমাকে প্রথম মেসেজে রিপ্লাই দিছে যে তুমি তোমার প্রাইস বলো, এবং শেষের নিচে লিখে দিছে তোমার প্রাইস শোনার পর যদি আমি রিপ্লাই করি তাহলে তুমি বুঝবা যে আমি তোমার সাথে কাজ করতে ইচ্ছুক।
আর যদি আচ্ছা আমি রিপ্লাই না দিই, আমাকে দয়া করে আর কোনো মেসেজ পাঠাবো না। আচ্ছা আচ্ছা তো উনি প্রাইজের কথা বলছে যে তুমি প্রাইস এমন ভাবে বলবা যে আমার সাথে যদি যাই এবং আমি যদি রিপ্লাই দিই তাহলে আমি তোমার সাথে কাজ করবো, না হলে আমাকে আর বিরক্ত করবে না। আচ্ছা তো আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি যে $10 কথা বলবো, এইটা যদি আবার উনি রিপ্লাই না দেয় তাহলে তো ভাববো তো সে তো শেষ। আচ্ছা আমি টেনশনে পড়ে গেলাম যে এর কি বলবো, যদি 5-এর কথা বলি তাও তো কেমন যেন কম হয়ে যায়। তো আমি এক কাজ করলাম, ভাবলাম যে এমন একটা অ্যান্সার দিব যেন ও রিপ্লাই দিতে বাধ্য হয়। আমি ভাবলাম যে আমি 5-এর কথা বলি, যেহেতু যদি কাজটা পায়। হুম, হুম, হুম। তো ওনারা 5-এর কথা বলছি, উনি আমাকে রিপ্লাই দিচ্ছে, উনি 5-এর কথা তো মানে রাজি হয়েছে আর কি। আচ্ছা রাজি হয়ে ওনার সাথে কাজ শুরু করলাম। উনি আমাকে এক্সেস দিতে পারে না, মানে এক্সেস দিতে পারে না বলতে উনি জানি না আসলে এক্সেস কিভাবে দিতে হয়। আচ্ছা তো ওনারে আমি ডাইরেক্ট ভিডিও কলে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি ওনারে বললাম যে এভাবে এভাবে এক্সেস দেওয়ার পরে, যাই হোক, উনি ওনার কাজ আমি শুরু করি। তারপরে 1 মাস পরে উনি আমাকে বলতেছে যে আমি তোমাকে 24 সালে তোমার সাথে পুরোটাই কাজ করতে চাই। তো তোমার যে $5 রেট আছে, তোমার ওই $5 দিয়ে করতে হবে। তো আমি বললাম ঠিক আছে, ও যদি পুরো $24 করে, আমি তো এমনিতে প্রত্যেক মাসে মাসে অন্তত পক্ষে $80 কাছাকাছি বা $90 কাছাকাছি বা $60 পাবো, $5 করে দিই। আচ্ছা আচ্ছা এভাবে স্যার কন্টিনিউস থাকতে থাকতে ওনার আমাকে টাকা পাঠাতে ওনার আউট অফ মার্কেটে, ওয়েস্টার্ন মানিতে। ওয়েস্টার্ন মানিতে আমার প্রোফাইল এগুলো স্যার অনেক দেখতে পারবেন, যে ওয়েস্টার্ন মানি ইউনিয়নের যে ইয়াগুলো আছে, ট্রানজাকশন যা আছে অনেকগুলো দেখতে পারবেন, এবং আপনাকেও পাঠাইছি, এবং আমাদের পেইড গ্রুপে অনেকগুলো স্ক্রিনশটও আছে। আসলে 1 বছরের স্ক্রিনশট তো মোবাইলে কোথায় কোন গ্যালারিতে আছে আল্লাহ মাহবুব ভালো জানে। আচ্ছা আচ্ছা আহ, এরকম একটা যা হয়ে গেছে, কয়টা আছে তারপর ভাই, কিছু স্ক্রিনশট আমার হ্যাঁ কাছে হ্যাঁ, আছে। যা কয়টা আছে আপনি আমাদের অডিয়েন্সের ট্রাস্টের সাথে একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার করে যদি দেখাইতেন ভাইয়া। আচ্ছা স্যার, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনি দেখেন আমার হোয়াটসঅ্যাপে। আমি কিছু ছবি রেখে দিচ্ছি স্যার, এই যে এগুলো দেখেন ওয়েস্টার্ন ইউনিয়নের কিছু ট্রানজাকশন হিস্টোরি। এটা যদি আমি জুম করি, এখানে দেখতে পাচ্ছেন $32। আচ্ছা এই আচ্ছা যে এটা, এটা হুম হচ্ছে হুম $32। এখানে প্রায় 119 টাকা করে পাইছি, 3800 টাকা। পাশে আচ্ছা যদি আচ্ছা ক্লিক দেই, এখানে মনে হয় আরো আরেকটা শিট আছে, এখানে মনে হয় $80। হ্যাঁ, $80 জি এখানে $80, হ্যাঁ। আচ্ছা, এটা প্রায় পাইছি 9500। এই পাশে যদি চাপ দিই, এখানে মনে হয় এটা 80, আর একটা আছে, এটা মনে হয় $56। $56 এই যে এটা 56। আচ্ছা, এটা মনে হয় $75। অনেকগুলো ছিল স্যার, আসলে 1 বছর হয়ে গেছে তো আপনার সাথে আচ্ছা যোগাযোগ আচ্ছা হয়নি। আচ্ছা এটা ছিল $25। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ছিল $30। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও $30। এটা ছিল $16। আচ্ছা, এটা ছিল $32। এটা $30। এটা আছে $21। এটা ছিল $75। আর এটা কত? ও, এটা নাই। এটা আমার আপওয়ার্ক, এটা ফাইবার। ফাইবার প্রোফাইলটা যদি স্যার রিফ্রেশ করি, এখানে স্যার দেখতে পাচ্ছেন আমার এখানে উইথড্র হয়েছে পর্যন্ত $120। একশো আচ্ছা বিশ আচ্ছা আর অ্যাভেলেবল আছে $8। আচ্ছা আপনি একটু মাই বিজনেস থেকে অর্ডারসে চলে যান তাহলে সুবিধা হবে জি। আচ্ছা, অর্ডার, হ্যাঁ, অর্ডারটা গেলে স্যার এখানে কমপ্লিটেড জি অর্ডার, আমার টোটাল 17টা অর্ডার কমপ্লিট আছে। আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে ভাইয়ের ফাইবারের প্রোফাইল, উনি হচ্ছে 5 স্টার রেটিং এবং রিভিউ সহ ফাইবারে এখন পর্যন্ত 17টা অর্ডার কমপ্লিট করছে, এবং আমি যতটুকু জানি ভাই হচ্ছে এখন ফাইবারের চয়েসে আছে, মানে ফাইবার চয়েসে আছে। তো মানে এটা খুবই আশার বাণী যে হয়তো অল্প কিছু দিনের মধ্যে ভাই মানে এই ফাইবারের প্ল্যাটফর্মে খুব ভালো কিছু করতে পারবে, কারণ ফাইবারে সবচাইতে কষ্ট হচ্ছে প্রথম অর্ডারগুলো পাওয়া, প্রথম কিছু অর্ডার রেটিং এবং রিভিউগুলো নিয়ে আসা আর কি। তো আমরা ভাইয়ের ফ্রিল্যান্সিং এর মোটামুটি জার্নিগুলো মানে খুব ইনডেপথ জানলাম এবং খুব ভালোই লাগছে আমার কাছে। তো আমি এই পর্যায়ে রায়হান ভাইয়ের কাছে জানতে চাইবো যে যে সমস্ত আমাদের নতুন বন্ধুরা আছে যারা আসলে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে, বা অনেকেই আপনাদের বেসমেটে অনেকেই আছে হাল ছেড়ে দিচ্ছে, তো তাদের মোটিভেটেড হওয়ার জন্য যদি কিছু বলার থাকে ভাই। মোটিভেটেড বলতে কি স্যার, এখানে ফ্রিল্যান্সিং সেক্টরটা এমন একটা সেক্টর, আসলে বাইরে থেকে যতটুকু সুন্দর দেখা যায়, ভিতরে আসলে তার রূপটা অন্যরকম। অনেকে মনে করে ফ্রিল্যান্সিং মানে মানে কম্পিউটার আর মাউস টিপলেই টাকা আসবে, উপর থেকে পড়বে, এরকমটা। কিন্তু এখানে রয়েছে অক্লান্ত পরিশ্রম স্যার, এই বিষয়ে অলরেডি আপনি জানেন যে এই ফ্রিল্যান্সিং এ এফোর্ট দিতে দিতে আমি একবার অলরেডি ফেসিয়াল করেছিলাম। মানে পরীক্ষা চলাকালীন অবস্থা ওই রাতে ছিল আমার প্রায় $200 মতো। মানে সবগুলো ক্লায়েন্ট একসাথে আমার মেসেজ দিয়ে কাজ করেছে, এবং পরের দিন আমার হচ্ছে গা অনার্স ফাইনাল ইয়ারের, রিসেন্ট কিছুদিন আগে ফাইনাল ইয়ারের পরীক্ষা। তো আমাকে সকালে সাবমিট দিতে হবে প্রায় 19টা না 23টা ভিডিওর কাজ ছিল। তা আমার এইদিকে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, আমি সারা রাত কাজ করেছি, সারা রাত এক বিন্দু ঘুমাইনি। সকালে পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে আমার মুখের এক পাশ বেঁকে যায়, মানে অতিরিক্ত ঘুম কামার জন্য। এ পরিমাণ ক্লায়েন্ট হ্যান্ডলিং করেছি পরীক্ষা চলাকালীন অবস্থায়, আবার হচ্ছে কাজ করেছি, আবার পরীক্ষা, আবার চাকরি ব্যাকআপ। আসলে আমার জন্য স্যার খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। তো
যাই হোক, আমি স্যার নতুনদের জন্য একটা কথা বলবো, এই সেক্টরে যারা আসবে তাকে একটা কথা হচ্ছে যে তাকে পরিশ্রম করতে হবে। এই যে আমি যে পরিশ্রম যেটা করেছি, আলহামদুলিল্লাহ এখন আমাদের ব্যাচের ভিতরেই মোটামুটি ভালো একটা ইনকাম করেছে, এবং আমার হাতে যে ক্লায়েন্ট গুলো আছে 5টা 6টা ক্লায়েন্ট মানে রানিং আছে স্যার। তার ভিতর 2টা ভ্যাকেশন আছে। ইনশাল্লাহ আশা করি আমার প্রত্যেক মাসে যদি 100 করে আসে, খারাপ না তো, আসতেছে। সেটাই সেটাই, এবং জবের নতুনদের জন্য পাশাপাশি। একটা কথা থাকবে, হ্যাঁ, নতুনদের জন্য একটা কথা থাকবে যে এখানে আসলে তাকে ভাবতে হবে যে এখানে আমাকে পরিশ্রম করতে হবে। যদি মনে করে যে না স্যারের ক্লাস দেখলাম আর চেষ্টা করলাম না, তাহলে হবে না। এবং এখানে আসলে একদম সৎ নিয়তে আসতে হবে যে আমি এখান থেকে শিখবো, আমাকে এখান থেকে কাজ করতে হবে, আমি পরিশ্রম করলে অবশ্যই পাবো। এবং আমি চ্যালেঞ্জে বলতে পারি, এই সেক্টরে এসে যদি কেউ আহ ভাবে যে আমি বসে থেকে মানে ফ্রিল্যান্সিং করবো, তাহলে হবে না। বাট যে যদি পরিশ্রম করে, আমি চ্যালেঞ্জে বলবো তার জন্য ইনকাম সম্ভব, এবং ক্লাস চলাকালীন সময়ই পাবে। এবং আপনার যে সিস্টেম, আপনার যে গেটওয়ে যেগুলো রয়েছে, এগুলো যদি সে অ্যাপ্লাই করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ক্লাস চলাকালীন সময় একটা স্টুডেন্ট আশা করি সে কাজ পাবে, আল্লাহ তালা যদি রিজিক রাখে তার, ইনশাল্লাহ। কারণ আমাদের ইনশাল্লাহ। ব্যাচে অনেকে পাইছে এবং এখনো পাচ্ছে। বাট এটা যদি সেটাই। কেউ পরিশ্রম করে এবং মেইল করে, ইনশাল্লাহ 100% পাবে। আর নতুনদের আচ্ছা জন্য অবশ্যই শুভকামনা রইলো। আচ্ছা ভাই, আমি আসলে আপনার সাথে কথা বলে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে, এবং আশা করি আমাদের অডিয়েন্স যারা দেখবে তাদের কাছেও খুব ভালো লাগবে। তো আপনার জন্য আমার মন থেকে দোয়া, এবং আমার জন্য দোয়া করবেন, এবং আমি আশা করব আপনি এই সেক্টরে খুব ভালো করবেন, এবং ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাকে টপ রেটেড সেলার হিসেবে দেখতে চাই।